আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শামি কাবাব। তবে আজকের শামি কাবাবটা আমি কোনো ধরনের স্পেশাল মশলা দিয়ে তৈরি করে দেখাবো না। ঘরে থাকা একেবারেই সাধারণ কিছু মশলা দিয়ে আজকের শামি কাবাবটা তৈরি করব। খুবই সাধারণভাবে সাধারণ মশলায় তৈরি করা হলেও এই শামি কাবাবটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। শামি কাবাব তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ গরুর মাংস। হাড় চর্বি ছাড়া সলিড এরকম গরুর মাংস নিতে হবে। আর মাংসগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে করে সিদ্ধ করতে সময় কম লাগে এই জন্য। সরাসরি একটা হাঁড়িতে আমি মাংসের টুকরোগুলো ঢেলে দিলাম। শামি কাবাবের আরেকটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে বুটের ডাল বা ছোলা বুটের ডাল। আমরা হয়তো কম বেশি সবাই জানি যে শামি কাবাবের জন্য বুটের ডালটা লাগে। তো এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার জন্য, এবং ভিজিয়ে রাখার পরে এটা কিন্তু পরিমাণে ডাবল হয়ে গিয়েছে। আর অবশ্যই এই ডালটাকে ভিজিয়ে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এটা সিদ্ধ হতে যাবে না। এখানে আমি হাফ কাপ বুটের ডাল ভিজিয়ে তারপরে ব্যবহার করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে যে যেমন ঝাল খান সেটা বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এটা বাজার থেকে কেনা নর্মাল গরম মশলার গুঁড়া, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আরও দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন এই সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই হাঁড়িটাকে সরাসরি চুলায় বসিয়ে দিতে হবে। হাঁড়িটাকে চুলায় বসিয়ে নেওয়ার পরে এবার একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিটের মতো ঢেকে রাখছি যাতে করে মাংস থেকে এক্সট্রা পানিটা বের হয়ে আসতে পারে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ অনেকটা পানি উঠে এসেছে। এখন যেটা করব, ঢাকনা ছাড়াই এই মাংস, ডাল, মশলা সহ খুব ভালোভাবে কষিয়ে নিব বা ভুনে নিব। বেশ কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে সব এক্সট্রা পানিটা টেনে তেলটা উঠে এসেছে এবং মাংস, ডাল, মশলা সব একত্রে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অনেক বেশি পানি না দিয়ে এরকম অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আমি 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। এই 1 ঘন্টার মধ্যে আস্তে আস্তে কিন্তু মাংসটা সিদ্ধ হওয়ার সময় পাবে। কোনো ধরনের অনেক বেশি নাড়াচাড়ারও প্রয়োজন নেই। লো হিটে রেখে দিবেন, তাহলে দেখবেন একা একাই সিদ্ধ হয়ে পানিটা টেনে যাবে। আমি 1 ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন সমস্ত পানিটা টেনে গিয়েছে, মাংস, ডাল সবকিছু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি। দেখেন মাংস কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, আর টুকরোগুলো যেহেতু ছোট ছিল তাই আরো ভালোভাবে সিদ্ধ হয়েছে। ভালোভাবে মাংস, ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে এইভাবে এক্সট্রা ময়েশ্চারটা টেনে যাওয়া পর্যন্ত অনবরত চুলার উপরে রেখে নেড়েচেড়ে তারপরে নামিয়ে নিতে হবে। যখন এক্সট্রা পানিটা টেনে যাবে ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে সরাসরি আমি একটা মিক্সিং বলে ঢেলে নিলাম। এখন যেটা করব, আমি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, এই জন্য এটাকে নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নিব, কারণ গরম অবস্থায় ব্লেন্ড করা যাবে না, এতে করে ব্লেন্ডারের ক্ষতি হয়। তো নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। আর যারা পাটায় বেটে নেবেন তারা হালকা গরম থাকতে বেটে নেবেন, এতে করে সহজ হবে, বেটে নিতে কষ্ট কম হয়। আমি এরকম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও নিতে পারবেন। এবং এটাকে ব্লেন্ড করার পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু টাইট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে সামান্য একটু বেশি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা অবশ্যই মিহি করে কুচি করে ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিচ্ছি একটা ডিম। আর এখানে আমি 2টো ডিম ব্যবহার করব, তো একসঙ্গে 2টো দিচ্ছি না, একটা দিয়ে মেখে নেওয়ার পরে তারপরে আরেকটা ব্যবহার করব।
তো সবকিছু একত্রে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সবকিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে মিশ্রণটা বেশ টাইট মনে হচ্ছে, তাই আমি আরও একটা ডিম দিয়ে দিচ্ছি এবং এই ডিমটা দেওয়ার পরেও ভালোভাবে মেখে নিতে হবে। আর আপনাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে মিশ্রণটা নরম হোক বা শক্ত হোক যাই হোক, ডিম কিন্তু ব্যবহার করতে হবে, কারণ ভাজার সময় ডিমটাই এই মিশ্রণটাকে ধরে রাখে, এটা খুলে আসে না। আমার মিশ্রণটা একদম পারফেক্ট আছে কাবাব তৈরি করার জন্য। যদি কোনো কারণে কারো কাবাবের মিশ্রণটা বেশি নরম হয়ে যায় ডিম ব্যবহার করার পরে, সেক্ষেত্রে টোস্ট বিস্কিটের গুঁড়া এখানে আপনারা ব্যবহার করতে পারবেন পারফেক্ট বাইন্ডিংয়ে আনার জন্য। আমি এবার কাবাব তৈরি করে নিচ্ছি। কাবাব সাধারণত যেমন হয়ে থাকে ওভাবেই তৈরি করে নিচ্ছি। আর আমার মিশ্রণটা একদম পারফেক্ট ছিল, তাই কিন্তু আমি টোস্ট বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করিনি। আমার এরই মাঝে সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই কাবাবগুলোকে সংরক্ষণ করেও খেতে পারবেন। একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে এই কাবাবগুলোকে প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। যখন প্রয়োজন ফ্রিজ থেকে বের করে নর্মাল করে তারপরে তেলে ভেজে পরিবেশন করতে পারবেন। তো এবার চলে যাব আমি ভেজে নেওয়ার জন্য। কাবাব ভাজার জন্য চুলা একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাবাবটা আমার মতো ডুবো তেলেও ভেজে নিতে পারেন, আবার চাইলে অল্প তেলে শ্যাডো ফ্রাই করেও নিতে পারেন। মাঝারি আছে এই কাবাবগুলোকে এখন আমি ভেজে নিব। যেহেতু এর মধ্যে আমরা ডিম ব্যবহার করেছি আর ডিমটার কারণে এই কাবাবগুলো কিন্তু ফুলে উঠবে, তাই মাঝারি আছে ভেজে নিলে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হয়। যদিও সবকিছু কুক করা, এটাতে আলাদা করে সিদ্ধ হওয়ার মতো কিছু নেই, তবুও মাঝারি আছেই আমি সবগুলো ভেজে নিচ্ছি। এই তো সবগুলো কাবাব আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কাবাবগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই সহজ উপকরণ দিয়ে সহজভাবে শামি কাবাব। আমি আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরটা কেমন হয়েছে। কাবাবটা ভিতরটা কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। খুব সহজ একটা রেসিপি হলেও, সহজ উপকরণ হলেও এই কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে এটুকু বলতে পারি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।